রাখাইনদের দাবি তাদের পূর্বপুরুষ আরাকান রাজ্য থেকে 50টি নৌকা করে 150টি পরিবার এই বাংলাদেশে আগমন করে। 1784 সনের দিকে রাখাইন রাজ্যে আরাকান এবং পর্তুগিজের যুদ্ধকালীন সময়ে জীবন রক্ষার জন্য রাখাইনরা বাংলাদেশে পালিয়ে আসে। আমার নাম আলী হোসেন, তত্ত্ব অধিদপ্তর সাংস্কৃতিক মতার দায়িত্বে আমি জায়গায় আছি। এটা জায়গা আনা হয়েছে আজ থেকে 2012। কারা এটা সংরক্ষণ করছে? তত্ত্ব অধিদপ্তর সাংস্কৃতিক মতার। আসলে এটার যে মানুষ বলে যে এটা স্বর্ণের নৌকা, আসলে এটা স্বর্ণের নৌকা বলে। এটা বাইশে যতটা এই পিতলের লেপটা দেখেন, প্লেন সিটটা ওইটাই পিতলের, এই জন্য স্বর্ণের নৌকা বলা হয়েছে। ওটা যখন উঠাইছে সমুদ্র থেকে, ওই সময় স্বর্ণের মতন জগজগ করছে, এই জন্য বলছে স্বর্ণের নৌকা। ওই থেকে অনেক লোক দেখতে আসছে স্বর্ণের নৌকা। স্বর্ণের নৌকা পাবেনের বইটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপা আসছেন কোন জায়গা থেকে? ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে এখানে আসছেন, কেন আসছেন? শুনছি কুয়াকাটা নাকি সোনার নৌকো পাওয়া গেছে, তো তাই দেখতে আসলাম। তো স্বর্ণের নৌকা, আসলে কি এটা স্বর্ণের নৌকা? না, আসলে কি এই জায়গায় চাট আছে, চাটে কইটা দেখলাম ওটা সোনার নৌকা না, ওটা ওই যে তামা দিয়ে যে কিছু মানে অংশ করা ছিল, বালু ঘষায় ঘষায় ওইটা মানে চকচক হয়ে গেছে, এতে মানুষ বুঝছে এটা সোনার নৌকা। আসলে ওটা তামা দিয়ে মানে কিছু ঝালাও করা ছিল, এই আর কি। তো কেমন লাগলো আপনার? অবশ্যই ভালো লাগছে। আপনারা একটা বিষয়ে অবাক হবেন যে প্রায় 200 বছর পুরাতন এই নৌকাটি মাটির নিচে ছিল। মাটির নিচে থাকার পরেও একটি শিকল এর সাথে পাওয়া গেছে, যে শিকলটি এখনও অনেক বড় এবং মজবুত এবং অনেক মোটা। এই শিকলটি দিয়ে 72 ফুট দৈর্ঘ্য এবং 24 ফুট প্রস্থ, যার ওজন 90 টন। এই 90 টন ওজনের নৌকাটিকে এই শিকল দিয়েই নোঙর করা হতো। আজ থেকে 200 বছর আগে রাখাইনেরা এই দেশে আসছে, মায়ারম্যান থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে। এটা ওই জায়গায় রাখার পর মাটির নিচে বন্যায় কবলে করে রয়েছে। সেকালে সমুদ্র ছিল অনেক দূরে, তাই সমুদ্র ভাঙতে ভাঙতে বাইরে গেছে। তত্ত্ব অধিদপ্তর সাংস্কৃতিক মন্ত্রণালয় এরা পাওয়ার মতো এই জায়গায় জাদুঘর হিসেবে রাখছে। 200 বছর পুরাতন এই নৌকাটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে শালকাঠ, লোহা কাঠ এবং গর্জন কাঠ। যার কারণে নৌকাটি আজও এই 200 বছর পরে কাঠগুলো অনেক মজবুত এবং শক্ত আছে। তথ্য অধিদপ্তর সাংস্কৃতিক মন্ত্রণালয় এই নৌকাটির সন্ধান পাওয়ার পরে উদ্ধার করে কুয়াকাটা জাদুঘর হিসেবে রাখা হয়েছে। কুয়াকাটা আগত পর্যটকরা ছুটে আসেন এক নজর দেখার জন্য স্বর্ণের নৌকাটিকে। এই নৌকা যখন পাওয়া গেছে, সমুদ্র ছিল প্রায় 1-2 কিলো, 2 কিলো দূরে ছিল সমুদ্র। কুয়াকাটা চৌরাস্তা 0 পয়েন্ট থেকে 50 গজ পূর্ব দিকে হোটেল সিকুইনের সামনে রাখা হয়েছে এই পুরাতন 200 বছরের পালতোলা বিশাল স্বর্ণের নৌকা। প্রবেশপথে চোখে পড়বে আপনার এই 200 বছর পুরাতন নৌকার ইতিহাস। এক একটি আস্ত গাছ দিয়ে তৈরি করা হয়েছে এই নৌকা। এই নৌকা তৈরি করতে ব্যবহার করা হয়েছে শালকাঠ, লোহা কাঠ এবং গর্জন কাঠ। 200 বছর পুরাতন এই নৌকাটি তৈরি করার সময় তখন আধুনিক কোনো যন্ত্রপাতি না থাকার কারণে সেনা এবং কুড়াল দিয়েই তৈরি করা হয়েছে এই পালতোলার নৌকাটি। তবে এটি একটি পালতোলার নৌকা না বললেও আমরা বলতে পারি পালতোলা জাহাজ। রাখাইন সম্প্রদায় জনগোষ্ঠী দাবি করেন তাদের আদিপুরুষের এই নৌকাটি, কারণ 200 বছর আগে রাখাইন সম্প্রদায় বাংলাদেশে আগমন করেছিলেন। তারা বিশ্বাস করেন 50টি নৌকা করে 150টি পরিবার এই বাংলাদেশে আসে। 1784 সনের দিকে রাখাইন রাজ্যে আরাকান এবং পর্তুগিজের যুদ্ধকালীন সময় জীবন রক্ষার জন্য বাংলাদেশে পালিয়ে আসেন এই রাখাইনরা।
2012 সালে এই নৌকাটি প্রথম দেখতে পান লতাচাপলি মৌজা ঝাউবন নামক একটি গ্রামে। গ্রামবাসীরা প্রথম যখন এই নৌকাটি দেখতে পেয়েছিলেন তারা সবাই বলেছিলেন এটি একটি স্বর্ণের নৌকা। তার কারণ অবশ্যই আছে। নৌকার গায়ে স্বর্ণের প্রলেপ না থাকলেও পিতলের একটি প্রলেপ দেওয়া ছিল। বালুর ঘর্ষণের কারণে পিতলের আকর্ষণ এবং বালুর ঘর্ষণে স্বর্ণের রূপ নিয়েছিল, যার কারণে গ্রামবাসীরা এর নাম দিয়েছিল স্বর্ণের নৌকা। অনেকেই এই পিতলের প্রলেপ ভেঙে নিয়ে গেছেন বাসাবাড়িতে। তারা মনে করেছিলেন এটি একটি স্বর্ণের নৌকা এবং স্বর্ণ। বিশাল এই পালতোলা জাহাজটি, যার দৈর্ঘ্য 72 ফুট এবং প্রস্থ 24 ফিট, এর ওজন 90 টন। এই 90 টন ওজনের এই নৌকাটি উদ্ধার করতে সময় লেগেছে 1 বছর এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করে এখানে রাখা হয়েছে। আস্ত গাছ কেটে যেহেতু এই নৌকাটি তৈরি করা হয়েছে, তাই এর সাথে কোনো ছোট ধরনের প্যারাক নেই। 10 থেকে 15 ইঞ্চি এক একটি প্যারাক এই নৌকাটিতে দেওয়া হয়েছে এবং আস্ত লোহা। নৌকাটির ভিতর এবং বাহিরে পিতলের আবরণ দেওয়া আছে, যার কারণে এখনও কাঠগুলো অক্ষত। প্রতিদিনই উৎসুক জনতা ভিড় পড়ে এই নৌকাটি দেখার জন্য, কেননা অনেকেই জানেন এটি একটি স্বর্ণের নৌকা। আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে যাবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।